তোমরা তোমাদের স্পেশাল দিনে কিন্তু পনিরের কোরমা অবশ্যই ট্রাই করো। তার জন্য প্রথমেই আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা যেমন চেরা কাঁচা লঙ্কার মতো আমি কেটেছি, আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। তারপরে কেটেছি পনিরের টুকরোগুলো। পনির তোমরা ইচ্ছে মতো শেপ দিতে পারো। এরপর ফ্রাইং প্যানে 1 চামচ ঘি আর বাটার গরম করে পনিরগুলো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে স্লাইটলি লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এটা কিন্তু হালকা লালচে ভাজা হবে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর পনিরের রং চলে এসেছে। এরপর পনিরটা ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে কিন্তু তুলে রাখবো। আবারও সেই ফ্রাইং প্যানে 3 থেকে 4 চামচ ঘি দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। আর দিয়েছি 10 থেকে 12টা কাজু, সেটাই কিন্তু ভেজে নেব। এরপর এটা ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে পেস্ট করে নেব। এটাই কিন্তু আসল মশলা। এরপর আবারও সাদা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি। তারপর হালকা নাড়াচাড়া করে নিয়ে আমরা যে মশলার পেস্টটা রেখেছিলাম সেটাই দিয়ে দেব। আর ফোড়নে আমি এখানে জিরে ব্যবহার করেছি। তোমরা গরম মশলা দেওয়ার পর জিরেটা হালকা ভাজা ভাজা করে মশলার পেস্টটা দিয়ে দেবে। পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, না হলে লেগে যেতে পারে। এরপর দিলাম আদা আর রসুনের পেস্ট 1 চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। এরপর 4 থেকে 5 চামচ মতো আমি টক দই দিয়েছি। টক দইয়ের সাথে মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই স্টেজে কিন্তু একদম আমাদের ফ্লেমটা লো করে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা। এরপর দিয়েছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। এর টেস্ট হয় খুব ভালো আর গন্ধও দারুণ। এটা তোমরা রুটি, লুচি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে। এরপর 1 চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুসারে নুন, চিনি আর লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা যেটাই ব্যবহার করো না কেন সেটা ব্যবহার করবে। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জল। এটা কিন্তু আমি মিক্সিং জারটায় জল দিয়েই জলটা ব্যবহার করেছি। এতে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যায়। দেখতেই পাচ্ছ ফুটে এসেছে আমাদের মশলা। এরপর এই স্টেজে ভাজা পনিরগুলো আমরা দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মাখিয়ে 3 থেকে 4 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়েছি 2 কাপ পরিমাণ মতো জল। ভালো করে জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়েছি 1 থেকে 2 চামচ মতো ফ্রেশ ক্রিম ওপর থেকে। এরপর ফুটতে শুরু করেছে আমাদের পনিরের কোরমা। দেখতেই পাচ্ছ শেষে আমি স্বাদ মতো নুন ব্যবহার করেছি। এখানে যেহেতু আমি 3টে কাঁচা লঙ্কায় ব্যবহার করেছিলাম, তাই শেষে আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো 1 চামচ ব্যবহার করেছি ঝালের জন্য। ব্যাস রেডি আমাদের আজকে পনিরের কোরমা। ভীষণ ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিও।